দুই পাশে সিগন্যাল লাগিয়ে দিবেন। জেলা শিক্ষার্থী রাখবেন। আল্লাহ, আপনি তার বিদায় ঘন্টা বাজিয়ে আমাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ, অনেক ভাইরা আল্লাহ নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ আল্লাহ আমাদের রাজবাড়ী জেলায় 4 জন লোক, আয় আল্লাহ, তারা আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আপনি জানেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশটি আজকে স্বাধীনতার 1 মাস পূর্ণ হলো। আপনারা জানেন রাজবাড়ী সহ সারা বাংলাদেশে যে শহীদ হয়েছে অনেকেই, তাদের স্মরণে আজকে অন্যান্য জেলার কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী অন্যান্য জেলার মতো রাজবাড়ীতেও আজকে আমাদের একটা শহীদ মার্চ আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে সবাই বাংলাদেশের ছাত্র জনতার হাত ধরে আমাদের এই দেশের স্বৈরাচারের পতন হয়েছে, আর আমাদের অসংখ্য ভাই বোনেরা শহীদ হয়েছে। তো সরকার পতনের আজকে 1 মাস, এই হিসেবে আমরা সাধারণ ছাত্র জনতা অত্যন্ত খুশি। আর অন্যান্য জেলার মতো আমাদের রাজবাড়ীতেও ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েছিল, অনেক আন্দোলন হয়েছিল, আমাদের অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম। তো এখন সেই শহীদদের স্মরণে আমরা শহীদ মার্চ আন্দোলনে আমরা অংশ নিয়েছি, এবং আমরা চাই যেই সরকারি ক্ষমতায় আসুক, যেই দলীয় ক্ষমতায় আসুক, তারা যেন দেশের জন্য কাজ করে, দেশের প্রতি তারা ভালোবাসা দেখায় এবং এই আদর্শের উপর যেন তারা দেশ পরিচালনা করে। আমরা চাই যাতে যারা আমাদের এই দেশটাকে স্বাধীন করতে সহযোগিতা করেছে, সারা দেশবাসী জানি তাদেরকে মনে রাখে এবং তাদের জন্য দোয়া করে। আর এই আমাদের বাংলাদেশে জানি কোনো প্রকার দুর্নীতি না হয়, সেদিকে জানি সকল ছাত্র সমাজ খেয়াল রাখে। আমাদের আজকে 1 মাস পূরণ হচ্ছে, আমরা যে আন্দোলন করেছি বা আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো পূরণের যে আন্দোলন ছিল, আমাদের সর্বস্তরের জনগণ সহ আমাদের বিভিন্ন কলেজ রাজবাড়ির সবার সহযোগিতা আমরা সমানভাবে পেয়েছি। আমাদের যেদিন এই দিন ডাক আসে, আমাদের গণ অভ্যুত্থানের যেদিন আমাদের লং মার্চের ডাক আসে, সেদিন আমরা সবাই, যেহেতু আওয়ামী লীগের একটা কর্তৃত্ব ছিল, তারা তখন আমাদেরকে ভয় দেখিয়েছে, আমাদেরকে মাঠে নামতে দেয়নি, রাজপথে নামতে দেয়নি। সেই ক্ষেত্রে আমরা আমাদের ভয়কে জয় করে আমরা সেই দিন মাঠে নেমেছি, আমরা আন্দোলন করেছি এবং আমাদের জয় হয়েছে। সেই জয়ের আজকে মাস পূর্তি, আমাদের 1 মাস হলো। আমরা খুবই আনন্দিত, আমার আশেপাশে যারা আছে, আমার স্টুডেন্টরা, ইভেন আমার বাবা মা খুবই আনন্দিত যে আমাদের এই জয়কে যদি আমরা ধরে রাখতে পারি এবং এই 1 মাসের মতো আমরা যেন 1000 বছর ধরে এই জয়কে আমরা জীবিত রাখতে পারি, আমরা সেই আশা করি। এবং আমার পার্সোনালি খুবই ভালো লাগছে। আর আমি চাই যে সবাই এইভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকুক, যেইভাবে আজকের দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবিগুলো মানিয়ে নিয়েছিল।